আজ এত বছর পর নিজের বাড়ি দেখছে, যদিও সময়ের পরিবর্তনে এখন অনেক পরিবর্তন হয়েছে চৌধুরী বাড়ি। তবে আগের যে রাজকীয় বিষয় বা আভিজাত্য ছিল সেটা এখনো বাড়ির সৌন্দর্যের মাধ্যমে ফুটে ওঠে। ইভান বাড়ি গেট দিয়ে ভিতরে প্রবেশ করে সেখানে তার পরিবারের প্রতিটা সদস্য তার জন্য অপেক্ষা করে আছে। ইভান বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে তার উপর কেউ হাজার হাজার ফুল ছিটিয়ে দেয়। ইভান সামনে তাকিয়ে দেখে তার ছোট বোন নাতাশা দাঁড়িয়ে আছে। সেটা দেখে ইভান হাসে। নাতাশা এক দৌড়ে তার ভাইকে জড়িয়ে ধরে আর বলে, ভাইয়া তুমি এসে পড়েছো, জানো তোমাকে অনেক মিস করেছি আমি। তুমি এতদিন কেন বাড়িতে ফিরে আসো নাই ভাইয়া? নাতাশার কথা শুনে ইভান হাসে। সে যখন বিদেশে যায় তখন নাতাশা খুব ছোট ছিল, তবে ছোটবেলা থেকে তার বোন বড্ড অভিমানী, তবে ইভানকে সে অনেক ভালোবাসে। ইভানও তার ছোট বোনকে জড়িয়ে ধরে বলে, তোর ইভান ভাইয়াও তোকে অনেক মিস করেছে, আর বিদেশ থেকে তার ছোট বোনের জন্য অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে। আই রিয়েলি মিস ইউ বোন। ইভান আর নাতাশার খুনসুটির মধ্যে তার বাবা এগিয়ে আসে তার কাছে। নিজের ছেলেকে এত বছর পর দেখে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। ছেলের সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছে মিলন সাহেব, কিন্তু ছেলে জেদের কাছে হার মানতে হয় তাকে। তবে আজ 15 বছর পর ছেলেকে দেখে আবেগ সামলাতে পারে নাই। তবে সকলের মধ্যে একজন বাড়ির কোনায় দাঁড়িয়ে দূর থেকে ইভানকে দেখে যাচ্ছে। সে হলো অরুণা বেগম। ওনার সাহস হচ্ছে না ইভানের সাথে কথা বলার। 15 বছর যে ছেলেকে দেখার জন্য সে অপেক্ষা করছে, কান্না করছে, কথা বলার জন্য হাজারবার ফোন করেছে। আজ সেই ছেলে যখন তার সামনে এসেছে তখন সব কথা যেন হারিয়ে গেছে, মনের মধ্যে ভয় জন্ম নিয়েছে তার। ইভান সবার সাথে কথা বলে বাড়ির ভিতরে ঢুকে। তার চোখ যায় এক জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা মহিলাটির দিকে। ইভান এগিয়ে যায় তার কাছে, সামনে গিয়ে একটু ঝুঁকে পায়ে হাত দিয়ে সালাম করে। আমি বললাম, কেমন আছো আম্মু? বিদেশ থেকে এতদিন পরে ফিরে এসেছি, নিশ্চয়ই খুশি হও নাই? তবে কি করব, যেহেতু এই দেশের জন্ম, তাই কোনো না কোনো দিন ফিরে তো আসতেই হবে। অরুণা বেগম বুঝতে পারে তার ছেলের রাগ এখন এক বিন্দু কমে নাই, বরং সেটা সময়ের সাথে দ্বিগুণ বেড়ে গেছে। অরুণা বেগম নিজের আবেগ নিয়ন্ত্রণ করে শান্ত গলায় বলে, এখানে খুশি না হওয়ার কি আছে ইভান? তুমি এই বাড়ির ছেলে, বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরে এসেছো, এখানে খারাপের কি? আর আমি তোমার মা, ছেলে এত বছর পর ফিরে এসেছে, সেটা দেখে অবশ্যই খুশি হওয়ার কথা আমার। আমি বললাম, সেটা ঠিক, তবে আচরণ দেখে মনে হচ্ছে না। আচ্ছা বাদ দাও, তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছে করছে না, টায়ার্ড আমি, তাই রুমে যাচ্ছি। ইভান অরুণা বেগমের দিকে আর না তাকে নিজের রুমে উদ্দেশ্য রওনা দেয়। অরুণা বেগম নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে না। মিলন সাহেব এগিয়ে এসে আর বলে, অরুণা, যার জন্য সারা রাত জেগে রান্না বান্না করলে তার সাথে একবার ভালো করে কথা বললে না। নিজের ভালোবাসা কতদিন লুকিয়ে রাখবে ইভানের থেকে? আম্মু বলল, ইভান আমার ছেলে। মিলন, ওর চোখ দেখে বুঝতে পারি ওর মনের মধ্যে কি চলছে। ছোটবেলার কেন ঘটনাও এখনো ভুলতে পারে নাই, তাই আমার ভালোবাসার কোনো মূল্য ওর কাছে বর্তমানে নাই। অরুণা বেগম কথাটা বলে দীর্ঘ শ্বাস ফেলে এরপর নাতাশাকে বলে, ইনায়া কোথায় নাতাশা? ও কি বাড়িতে এখন? নাতাশা হেসে বলে, আম্মু তুমি যে কি বলো, ইনায়া কি এই সময় কখনো বাড়িতে থাকে? দেখো কি অফিসে কোনো জরুরি বিষয় মিটিং করছে, অথবা কোনো বিজনেসের কোনো কাজ করছে। অরুণা বেগম কথাটা শুনে হাসে। পাশ থেকে মিলন সাহেব বলে ওঠে, আজকে নতুন একটা কাজ শুরু হবে, কিন্তু কতজন গুন্ডা কাজ করতে দিচ্ছে না। মনে হয় তোমার মেয়ে এখন ওদের পিটাতে গিয়েছে। তুমি ভালো করে জানো অরুণা, তোমার মেয়ে লস একদম পছন্দ করে না। অরুণা বেগম বলে, সেটার বলতে হবে, আজকে সেই লোককে কে বাঁচাবে? অন্যদিকে একজন লোক তার সাথে বেশ অনেক গুন্ডা নিয়ে একটা বিল্ডিং এর মধ্যে অবস্থান করছে। দড়ি দিয়ে বেশ কয়েকজন শ্রমিককে বেঁধে রাখা হয়েছে। গুন্ডাদের মধ্যে যে মেন লিডার উনি বলেন, এই লিটনকে